আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে চলুন ছোট আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার শিখি। অনেক সময় দেখবেন আমাদের এমন কিছু ওয়ার্ড প্রয়োজন পড়ে যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কনভারসেশন করার সময় আমাদের খুবই জরুরি। যেমন আজকে যে ওয়ার্ড, এটা চাইলে কোনো স্ট্রাকচার বলতে পারেন। যেমন অনেক সময় বলি যে মোটেই বা মোটেও বা একদমই। দেখেছেন? এটা দিয়ে কিন্তু অনেক সময় আমরা কনভারসেশন করে থাকি। যেমন অনেক সময় বলবেন যে আমি একদমই এই খাবারটা পছন্দ করি না। অথবা অনেক সময় বলে থাকেন যে তুমি আমাকে একদমই বা মোটেও বা মোটেই পছন্দ করো না। অথবা অনেক সময় বলতে পারেন যে সে তোমাকে একদমই বা মোটেও কি ভয় পায় না। অথবা সে আমাকে একদমই বা মোটেও সাহায্য করে না। দেখেছেন? এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো চলুন, এই যে মোটেই বা মোটেও বা একদমই, এটার জন্য আপনারা কোন ওয়ার্ড ব্যবহার করবেন? এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন at all। আপনারা কোন ওয়ার্ড ব্যবহার করবেন? at all। তো চলুন আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই। আর আপনাদের জন্য একটা এক্সট্রা একটা উদাহরণ থাকবে। এটা হচ্ছে, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সে মোটেই বা একদমই তাদেরকে শ্রদ্ধা করে না বা সম্মান করে না। এটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আমরা ফটাফট কয়েকটা উদাহরণ জেনে নিই, তাহলে বিষয়টা আপনারা নিজ থেকে বুঝতে পারবেন। যেমন আমরা প্রথমে বলতে পারি যে আমি এই খাবারটা একদমই বা মোটেও পছন্দ করি না। কিভাবে বলবেন? আই ডোন্ট লাইক দিস ফুড। আই ডোন্ট লাইক দিস ফুড অ্যাট অল। আই ডোন্ট লাইক দিস ফুড অ্যাট অল। তুমি আমাকে মোটেও বা একদমই পছন্দ করো না। কিভাবে বলবেন? অথবা ভালোবাসো না। ইউ ডোন্ট লাভ মি। ইউ ডোন্ট লাভ মি অ্যাট অল। তাও বলতে পারেন যে সে তোমাকে একদমই ভয় পায় না বা মোটেও ভয় পায় না বা মোটেই ভয় পায় না। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইউ। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইউ অ্যাট অল। তার বলতে পারেন যে সে আমাকে মোটেও সাহায্য করে না বা একদমই সাহায্য করে না। কিভাবে বলবেন? হি ডাজন্ট হেল্প মি। হি ডাজন্ট হেল্প মি অ্যাট অল। তারপর বলতে পারেন যে তোমার একদমই বা মোটেও কোনো কি নেই, ধৈর্য নেই। কিভাবে বলবেন? ইউ ডোন্ট হ্যাভ এনি পেশেন্স। ইউ ডোন্ট হ্যাভ এনি পেশেন্স অ্যাট অল। তারপর বলতে পারেন যে সে মোটেই আমাকে শোনে না। কিভাবে বলবেন? শি ডাজন্ট অথবা হি ডাজন্ট লিসেন টু মি। হি ডাজন্ট অথবা শি ডাজন্ট লিসেন টু মি অ্যাট অল। তো বন্ধুরা, এভাবেই করে কিন্তু আপনারা অ্যাট অলকে আপনাদের দৈনন্দিন জীবনে কনভারসেশন করার সময় ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কিপ প্র্যাকটিসিং এন্ড আসসালামু আলাইকুম।